বাইরের কেমিক্যালযুক্ত সাবান ফেস ওয়াশ ইউজ না করে ত্বকের যে কোনো সমস্যা সমাধান করতে এই রাইস সোপটা তোমরা ঘরেই খুব কম সময়ের মধ্যে সহজভাবে বানিয়ে নিতে পারো। ত্বকের যে কোনো কালো দাগ দূর করে ত্বকে কিন্তু একদম টান টান ফর্সা উজ্জ্বল মসৃণ করবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে একটা দারুণ একটা রাইস সোপ তৈরি করে দেখাবো। একদমই সহজভাবে কিন্তু ঘরেই তোমরা এই সোপটা তৈরি করে নিতে পারো। আশা করছি আমার আজকের এই ভিডিওটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সম্পূর্ণ ভিডিওটা দেখো কিভাবে একদম সহজভাবে আমি এই সোপটা তৈরি করেছি। দেখার পর তোমরাও বানিয়ে ইউজ করে দেখো, বেটার থেকে বেটার রেজাল্ট পাবে। তো প্রথমে দেখো এখানে আমি 4 কাপের 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায়। চালটাকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু খাবার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখানে তোমরা যে কোনো চাল দিয়েই এই সোপটা তৈরি করতে পারবে। এখন এই চালটাকে জলটা সহকারে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। চালের জল আর চাল কিন্তু ফেসের জন্য, চুলের জন্য খুবই উপকারী। ত্বককে যেমন ফর্সা উজ্জ্বল করে, চুলকেও তেমনই কিন্তু সিল্কি উজ্জ্বল করে। তারপর দেখো আমি নিয়েছি গাছের ফ্রেশ অ্যালোভেরা। তোমরা যদি ফ্রেশ গাছের অ্যালোভেরা না পাও তাহলে কিন্তু বাজারের কেনা অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো। তো অ্যালোভেরার মধ্যে যে জেলটা আছে সেটা দেখো আমি একটা চামচ দিয়ে নিয়ে নিচ্ছি চালের সাথে। অ্যালোভেরাও কিন্তু ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে, ত্বককে ফর্সা উজ্জ্বল করে। তারপর দেখো নিয়েছি আমি ছোট সাইজের 2টা কাঁচা আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোট করে কেটে দিয়েছি। আলুও কিন্তু ত্বককে ব্রাইট অ্যান্ড টাইট করে। এখন এই সব কিছু কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট একটু ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে যাতে কোনো বড় অংশ না থাকে, তার জন্য কিন্তু একটু ছেঁকে নিলে বেশি ভালো হয়। তো দেখো আমি কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি। তারপর কিন্তু সাবান তৈরি করতে কিন্তু সোপ বেস বা সাবানের প্রয়োজন হয়। আমি অনলাইন থেকে এই সোপ বেসটা কিনে এনেছিলাম। তোমরা চাইলে কিন্তু অনলাইন থেকে এই সোপ বেসটা কিনে আনতে পারো, অথবা পিয়ার্স বা ডাব সাবান দিয়েও কিন্তু সোপ বেসের কাজটা চালিয়ে নিতে পারো। সোপ বেস না থাকলে পিয়ার্স সাবান বা ডাব সাবান গ্রেট করে নিতে পারো। তো আমি যে সোপ বেসটা নিয়েছি তার থেকে কিন্তু অর্ধেকটা সোপ বেস এরকম ছোট করে কেটে নিতে হবে। তো দেখো আমি কিন্তু অনলাইন থেকে এই সোপ বেসটা কিনে এনেছিলাম, তার থেকে কিন্তু আমি অর্ধেকটা নিয়েছি। তোমরা সোপ বেসের পরিবর্তে পিয়ার্স সাবান বা তোমরা ডাব সাবানও দিতে পারো, কারণ সবার কাছে কিন্তু সোপ বেস নেই। আমি অনলাইন থেকে কিনে এনেছি, চাইলে কিন্তু তোমরা ফ্লিপকার্টে অথবা মেশোতে এটা অনলাইন থেকে কিনে আনতে পারো। তো দেখো সোপ বেসটা এরকম একটু ছোট করে কেটে নিতে হবে। এই সাবানটা কিন্তু দারুণ উপকারী সাবান। তোমরা ভিডিওটা দেখার পর সাবানটা বানিয়ে ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। ত্বকের যে কোনো সমস্যা দূর করে, ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল ধবধবে সাদা করে। তারপর দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের উপর প্যানের মধ্যে আমি সোপ বেসটা নিয়ে এভাবে কিন্তু গলিয়ে নেব। সোপ বেস বা সাবান কিন্তু ডাইরেক্ট গ্যাস ওভেনে বসিয়ে বা চুলার উপর বসিয়ে কিন্তু গলানো যায় না। এভাবে কিন্তু গরম জলের উপর দিয়ে কিন্তু গলাতে হবে। অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবে 4 থেকে 5 মিনিটের মধ্যে একদম সুন্দর করে গলে যাবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে আমি এটাকে অনবরত নাড়াচাড়া করছি। দেখো এটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। এরকম কিন্তু 4-5 মিনিট অনবরত নাড়াচাড়া করলেই দেখবে খুব সুন্দর একদম গলে যাবে। এটা কিন্তু পুরোপুরি সোপ বেসটা গলিয়ে নিতে হবে। তো দেখো 2 থেকে 3 মিনিটের মধ্যে অনেকটাই কিন্তু গলে গেছে। আরও 1-2 মিনিটের মধ্যে সম্পূর্ণ কিন্তু গলে যাবে। তো দেখো খুবই সুন্দর কিন্তু সোপ বেসটা একদম গলে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট।
চাল, অ্যালোভেরা জেল আর আলু যে পেস্ট করে রসটা আমি ছেঁকে নিয়েছিলাম, সেই রসটাই কিন্তু এখানে আমি দিয়েছি সোপ বেসের মধ্যে। দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। এভাবে দেখবে অনবরত নাড়াচাড়া করলে খুব সুন্দর কিন্তু সোপ বেসের সাথে মিশে যাবে। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, যেহেতু এর মধ্যে চালের গুঁড়া আছে, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে বা দলা পেকে যেতে পারে। তার জন্য অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যায়। ভিটামিন ই ক্যাপসুল না থাকলে এখানে তোমরা নারকেল তেল অথবা বাদাম তেলও দিতে পারো। দিয়ে এটাকে কিন্তু 1 থেকে 2 মিনিট ভালো করে একটু জাল করে নিতে হবে। সব কিছু ভালো করে মিশে গেলে এটাকে 1 মিনিটের মতো জাল করে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে কিন্তু সাথে সাথেই সাবানের মোল্ডে এটাকে ঢেলে দিতে হবে গরম অবস্থাতেই। দেখো আমি এই সাবানের মোল্ডও কিন্তু অনলাইন থেকে কিনে এনেছি। তোমরা চাইলে কিন্তু সাবানের মোল্ড না থাকলে যে কোনো বাটির মধ্যেও কিন্তু তোমরা বানাতে পারো। যে কোনো কাচের বাটি বা স্টিলের বাটি অথবা চায়ের কাপের মধ্যেও কিন্তু এই সাবানটাকে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারো। তবে এখানে খেয়াল রাখবে গরম গরম গ্যাস ওভেন থেকে নামিয়ে কিন্তু সাথে সাথেই কিন্তু এটাকে ঢেলে দিতে হবে। তা না হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বসে যাবে, শক্ত হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু সাবানের মোল্ডের মধ্যে ভালো করে দিয়েছি। দেওয়ার পর উপরটার মধ্যে যে একটু ফেনা ফেনা দেখা যাচ্ছে, সেটাকে দেখো চামচ দিয়ে আমি ফেলে দিচ্ছি। এটা ফেলে দিলে কিন্তু সাবানটা খুব সুন্দর হবে। এটা যদি ফেনা যদি থাকে তাহলে কিন্তু সাবানটা দেখতে সুন্দর হবে না, তার জন্য ফেনাটা ফেলে দিলে সাবানটা দেখতে খুব সুন্দর হবে। যাদের কাছে এই সোপের মোল্ড নেই, মানে এই সাবানের মোল্ড যাদের কাছে নেই, তারা কিভাবে তৈরি করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু নর্মালভাবেই রেখে দিলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু খুব সুন্দর করে বসে যায়। তো দেখো যাদের কাছে এই মোল্ড নেই তারা কিন্তু এরকম বাটির মধ্যেও বানাতে পারো। বাটির মধ্যে একটু নারকেল তেল লাগিয়ে নিলেই হবে। যে কোনো কাচের বাটি, স্টিলের বাটি বা চায়ের কাপের মধ্যেও কিন্তু এটা বসাতে পারো। তারপর 1 ঘন্টার মতো নর্মালভাবেই রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দর দেখো সাবান তৈরি হয়ে যায়। যাদের কাছে সময় কম তারা কিন্তু ফ্রিজের মধ্যে 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে 10 মিনিটেও কিন্তু সাবানটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। আর ফ্রিজে না রেখে কিন্তু বাইরে যদি নর্মালভাবে রাখো তাহলে কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রাখতে হবে। তো দেখো কত সুন্দর সাবান কিন্তু তৈরি হয়ে গেছে। আর সাবানের মোল্ডের থেকে কিন্তু খুব সহজভাবে বের করে নেওয়া যায়। আর বাটির মধ্যে যেটা তৈরি করেছি সেটা দেখো কিভাবে আমি উঠিয়ে দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে কিনারটা আগে ছাড়িয়ে তারপর উল্টে দিলেই কিন্তু খুব সুন্দর সাবানটা বেরিয়ে আসে। দেখো বাটির মধ্যেও কিন্তু কত সুন্দর সাবানটা তৈরি হয়েছে। যেভাবে দেখো কত সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে এই সুন্দর সাবানটা তৈরি করেছি। তোমরা এই সাবানটা তৈরি করে ইউজ করে দেখো, বেটার থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়। ত্বকের যে কোনো কালো দাগ দূর করে ত্বককে কিন্তু ব্রাইট অ্যান্ড টাইট করে, ঝুলে যাওয়া ত্বক কিন্তু একদম টান টান করে, মসৃণ করে, ফর্সা উজ্জ্বল করে। তো এখন আমি তোমাদেরকে হাতের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি। সাবানটা অনেক সুন্দর কিন্তু ফেনা ওঠে। এভাবে কিন্তু সাবানটা তোমরা বানিয়ে মাস 2 মাস ইউজ করতে পারো। একদমই কম খরচের মধ্যে কিন্তু বেটার থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়। এই সাবানটা তোমরা তৈরি করে ইউজ করে দেখো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার এই রাইস সোপ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর সাবান ঘরেই তৈরি হয়ে গেছে। এই সাবানটা কিন্তু তোমরা শরীরের যে কোনো অংশেই ইউজ করতে পারো, ছোট থেকে বড় সবাই কিন্তু ইউজ করতে পারো। তো আজকে আমার সাবানের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।